মনে হচ্ছে চুলের কিছুটা চেঞ্জ এসেছে, একটু সফট মনে হচ্ছে। আমরা যারা হাউসওয়াইফ অনেক কাজের মাঝে আসলে এই সময়টুকু বের করা অনেক কঠিন হয়ে যায়। অনেকে ভাবে হাউসওয়াইফদের অনেক সময় আর চাকরিজীবীদের একদমই সময় নেই, কিন্তু বিষয়টা কিন্তু পুরোটাই উল্টো। হাউসওয়াইফদের কাজের কোনো শেষ নেই। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। এখন জুন মাস, গাছপালার জন্য সবচেয়ে উপযোগী সময়। এই সময়ে গাছপালা খুব প্রাণবন্ত হয়ে ওঠে। বাড়ি এসে দেখছি আমার প্রতিটি গাছ দেখতে অনেক বড় হয়ে গেছে, আর মেহেদি গাছটি সবচেয়ে বেশি বড় হয়েছে। যাওয়ার আগে গাছটির কন্ডিশন আমি ভালোই দেখেছিলাম, এসে দেখছি আরও বেশি ভালো হয়েছে। গাছে অনেক পাতা, তাই আমি কিছু পাতা তুলে নিচ্ছি একটি প্যাক তৈরি করার জন্য। আগে মেহেদি পাতার প্রয়োজন হলে আমার পাতা সংগ্রহ করার জন্য খুঁজতে হতো কোথায় মেহেদি গাছ আছে, অ্যালোভেরা কিনতে হতো। এখন আমার বাগানে অ্যালোভেরা এবং মেহেদি পাতা যথেষ্ট পরিমাণে আছে। যতটুকু আমার প্রয়োজন তা আমার বাগান থেকেই আমার সংগ্রহ করা হয়ে যায়। দেখো, এই গাছ থেকে আমি কতগুলো পাতা তুলে নিচ্ছি, আর পাতাগুলো দেখতে কত সুন্দর। আমি তো আমার বাগানের সব কিছু দেখে একদম চোখ ফেরাতে পারি না। ওরা আমাকে এত খুশি করে, হয়তোবা আমার ভালোবাসার মূল্য ওরা দেয় আমাকে খুশি করে। বেশ কিছু মেহেদি পাতা আর অ্যালোভেরা সংগ্রহ করে নিয়েছি। আমি যে প্যাকটি তৈরি করব তার জন্য আমার অ্যালোভেরা এবং মেহেদি পাতা লাগবে। তোমরা দেখো আমি কি প্যাক তৈরি করি আর কিভাবে তৈরি করি। আমি কিন্তু সব কিছু ন্যাচারালি প্রেজেন্ট করতে খুবই পছন্দ করি, হোক সেটা সাজ পোশাক অথবা রূপচর্চা বিষয়ক কোনো টিপস। মেহেদি পাতা এবং অ্যালোভেরা সংগ্রহ করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন শিলপাটায় ভালো করে বেটে নেব। আমি কিন্তু যতদূর সম্ভব পাটাটি পরিষ্কার করে নিয়েছি, আর এই প্যাকটি তৈরি করছি আমি চুলে দেওয়ার জন্য। দেখো, মেহেদি পাতা বাটতে খুব ভালো লাগছে, আর একদম সবুজ, দেখতে কত সুন্দর লাগছে না? খুব ভালো বাটা হচ্ছে, পাতাগুলো তো একদমই নতুন, বাটতে একদমই কষ্ট হচ্ছে না। তো এইভাবে আমি সবগুলো পাতা বেটে নিচ্ছি, খুব ভালো করে বেটে নিচ্ছি। অনেক দিন হলো এরকম চুলের যত্ন করা হয় না, এমনকি চুলের যত্ন করতে পারি না জন্য আমার লম্বা চুলগুলো কেটে আমি প্রায় অর্ধেক করে দিয়েছি। তো ভাবলাম আবার একটু চুলের যত্ন করি, যেহেতু এখন আমার বাগানেই অ্যালোভেরা মেহেদি পাতা আছে। আর সময় লাগে, কিন্তু এখন তো সময় একটু বড় হয়েছে বুঝতে পারে, তাই আমি আবার চেষ্টা করছি আমার চুলগুলোর একটু যত্ন করতে, আর সেই সঙ্গে তোমাদেরকেও কিছু টিপস দেওয়ার চেষ্টা করছি। দেখো, অ্যালোভেরার ছাল থেকে আমি এইভাবে অ্যালোভেরার জেলি বের করে নিচ্ছি। মেহেদি এবং অ্যালোভেরার জেলি দুটি একসঙ্গে মিশিয়ে তারপরে একটি প্যাক তৈরি করেছি, আর এই প্যাকটি চুলের জন্য খুবই ভালো। খুব সহজ পদ্ধতি, ট্রাই করে দেখো। আমার বাগানের মেহেদি গাছের পাতা আর অ্যালোভেরা দিয়ে এরকম একটি প্যাক তৈরি করে মাথায় লাগালাম। দেখা যাক চুলে কোনো চেঞ্জ হয় কিনা। কার্লি হেয়ারটাকে একটু স্ট্রেট করার ইচ্ছা আছে। মনে হচ্ছে চুলের কিছুটা চেঞ্জ এসেছে, একটু সফট মনে হচ্ছে। দেখা যাক কি হয়। একদম ফুলে থাকে, এই জন্য ভালো লাগে না, তাই একটু চেষ্টা করছি, দেখা যাক কি হয়। শ্যাম, আমরা কোথায় যাচ্ছি বাবা? নিমন্ত্রণ খেতে। ওকে বাবা, আমাকে কেমন দেখা যাচ্ছে? ভালো। সত্যি করে বলো, কেমন দেখা যাচ্ছে? ভালো, সুন্দর। পচা দেখা যাইতেছে। আপনারা অনেকেই জেনে থাকবেন মেহেদি পাতা এবং অ্যালোভেরা চুলের জন্য খুবই ভালো, আর এর চেয়ে ন্যাচারাল ভালো কিছু হয়তো বা চুলের জন্য পাওয়া সম্ভব নয়। তাই যাদের চুল একটু বেশি ফুলে থাকে অথবা কার্লি সফট বা সিল্কি ভাবটা নেই, তারা চেষ্টা করতে পারেন অ্যালোভেরা এবং মেহেদি দিয়ে একসঙ্গে একটি প্যাক তৈরি করে চুলে ব্যবহার করতে। তাহলে আপনার চুল অনেক সফট হবে এবং শাইনিং ভাবটি চলে আসবে, আর মাথায় অনেক নতুন চুল গজাবে। মাঝে মাঝে এটি ট্রাই করতে পারেন। আমরা যারা হাউসওয়াইফ অনেক কাজের মাঝে আসলে এই সময়টুকু বের করা অনেক কঠিন হয়ে যায়। অনেকে ভাবে হাউসওয়াইফদের অনেক সময় আর চাকরিজীবীদের একদমই সময় নেই, কিন্তু বিষয়টা কিন্তু পুরোটাই উল্টো। হাউসওয়াইফদের কাজের কোনো শেষ নেই, তাদের কোনো এক্সকিউজ ভালোভাবে দেখা হয় না। সো এই চুলের জন্য বা স্কিনের জন্য যে এক্সট্রা একটা কিছু করবে, এই সময়টা বের করা কিন্তু খুব কঠিন হয়ে যায়। তারপরেও আমি বলবো সবাই একটু সময় বের করে একটু মেহেদি অ্যালোভেরা এগুলো বাড়িতে লাগাতে পারেন, আর মাঝে মাঝে স্কিনের জন্য বা চুলের জন্য ব্যবহার করতেই পারেন। দেখুন, আমার চুল কিন্তু অনেক ফুলে থাকে এবং সিল্কি বা শাইনিং এই ভাবগুলো একদমই নেই। আমি আজকে প্রায় 2 ঘন্টা এই প্যাকটি লাগিয়ে রেখেছিলাম, তাতে আমার চুল অনেকটা সফট লাগছে এবং
আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন চুল কতটা ঝরঝরে দেখা যাচ্ছে। আমার চুল কিন্তু কার্লি এবং ফোলা। তো মাঝে মাঝে এই প্যাকটি আপনারা ট্রাই করতেই পারেন, আশা করছি ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যাই হোক না কেন আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য।